30 নম্বর দেখো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার এবং 60 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, প্রস্থ দেওয়া আছে 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পার, 3 মিটার গভীরতা বিশিষ্ট পুকুর খনন করা হলো। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের গভীরতা কত দেওয়া আছে দেখো তো, 3 মিটার দেওয়া আছে। আমরা এই 3 মিটারটাকে ইঞ্চিতে প্রকাশ করব। ইঞ্চিতে প্রকাশ করতে হলে জানতে হবে মিটারের সাথে ইঞ্চির সম্পর্কটা কি। মিটারের সাথে ইঞ্চির সম্পর্ক হচ্ছে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, প্রায়। যা হোক, প্রায় না লিখলে চলবে। এরপরে বলছে জমির ভিতরে 4 মিটার চওড়া পার বিশিষ্ট পুকুর খনন করা হয়েছে। তাহলে জমির মধ্যে পুকুর খনন করা হয়েছে, এটা হচ্ছে জমি। এই জমির দৈর্ঘ্য মনে করে এটা, প্রস্থ এটা। এই দৈর্ঘ্যটা হচ্ছে 80, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর প্রস্থ হচ্ছে এইটুকু 60। এখন চতুর্দিকে 4 মিটার চওড়া রাস্তা বা পুকুরের পার রাখা হয়েছে। এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার। তাহলে ভিতরের এই অংশটা কি পানি আছে না? এটাই কি পুকুর? আশা করি বুঝতে পেরেছো। এখন তাহলে পুকুরের দৈর্ঘ্য কতটুকু হবে? পার সহ এই পর্যন্ত 80, পার বাদে কতটুকু? এই পাশ থেকে 4 বিয়োগ দাও, আর এই পাশ থেকে 4 বিয়োগ দাও। তাহলে 80 থেকে বিয়োগ হবে কত? 4 যোগ 4, 8 বিয়োগ দাও। তাহলে পার বাদে কত হবে? 72। আশা করি বুঝতে পেরেছো। আবার প্রস্থ বরাবর দেখো, এইটুকু 4 বিয়োগ দাও, এইটুকু 4 বিয়োগ দাও। তাহলে শুধু পুকুরের পানি যেটুকু আছে সেইটুকু প্রস্থ কত? তাহলে এই পাশ থেকে 4 পার বিয়োগ হলো, যোগ এই পাশেরও পার 4 বিয়োগ দিয়ে দাও, সমান হবে কত? 52। তাহলে শুধু পুকুরের দৈর্ঘ্য কত? 72, প্রস্থ কত? 52। বুঝতে পেরেছো আশা করি। এখন পরবর্তীতে বলছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? তাহলে 0.1 ঘনমিটার পানি শূন্য করতে প্রয়োজন হচ্ছে 1 সেকেন্ড। আমরা এরপরে পুকুরের কতটুকু পানি আছে সেটা বের করব। মনে রাখবে 29 নম্বর অঙ্কে যেমন ঘরের ভিতরে কতটুকু বায়ু আছে এটা বের করার জন্য ঘরের আয়তন বের করেছিলাম, অনুরূপভাবে পুকুরের ভিতরে কতটুকু পানি আছে এটা বের করার জন্য পুকুরের আয়তন বের করলেই চলবে। এখন আয়তন বের করার জন্য কি কি লাগে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা লাগে ঘরের ক্ষেত্রে, কারণ ঘরের তো আর গভীরতা নাই। আর পুকুরের ক্ষেত্রে লাগবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুকুরের গভীরতা। এবার আমরা অঙ্কে চলে আসি। কতে গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার কিভাবে অঙ্ক করতে হবে। দেওয়া আছে বা উদ্দীপক হতে পাই পুকুরের গভীরতা কত? 3 মিটার। এই যে দেখো, পুকুরের গভীরতা 3 মিটার। এটাকে ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তাহলে জানতে হবে মিটারের সাথে ইঞ্চির সম্পর্ক কি। আর মিটারের সাথে ইঞ্চি ছোট, বড় থেকে ছোটতে নিয়ে আসতে গুণ দিতে হয়, আর ছোট থেকে বড়তে নিতে হলে ভাগ করতে হয়। যেহেতু মিটার হচ্ছে বড় আর ইঞ্চি ছোট, এই জন্য 3কে গুণন দিতে হবে। কত দিয়ে গুণন দিবা? 39.37 দিয়ে গুণ দিতে হবে, কারণ 1 মিটার সমান 39.37 ইঞ্চি। দেখো এই যে 3 গুণন 39.37 ইঞ্চি, যেহেতু 1 মিটার সমান সমান 39.7 ইঞ্চি। এখন 3 দ্বারা এটার গুণ দিলে রেজাল্ট কত আসে? ক্যালকুলেটর চাপো, 118.11 ইঞ্চি। এটাই অ্যান্সার। খ নম্বরে দেখো, পুকুর পাড়ের ক্ষেত্রফল। পুকুর পাড়ের ক্ষেত্রফলটা কতটুকু? দেখো আমি এটুকু পার রেখেছি, চতুর্দিকে 4 মিটার করে পার আছে। তাহলে পার সহ দৈর্ঘ্য কত? 80। পার সহ প্রস্থ কত? 60। পার সহ প্রস্থটা কত? 60। তাহলে পার বাদে দৈর্ঘ্য কত? 72। পার বাদে প্রস্থ কত? 52। এখন পার সহ যে আছে, পার সহ মানে জমির দৈর্ঘ্য আর কি। জমির দৈর্ঘ্য আর প্রস্থ গুণন দিলে কি হবে? জমির ক্ষেত্রফল বের হবে না? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর পার বাদে যে অংশটুকু রয়েছে সেই অংশের নাম কি? শুধু পুকুর। তাহলে পুকুরের দৈর্ঘ্য কতটুকু? এতটুকু। পুকুরের প্রস্থ কতটুকু? এতটুকু। তাহলে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ আমরা আগে বের করে নিয়েছি, 72 আর 52। তাহলে আমরা কি লিখব? 72 গুণন 52। অর্থাৎ পার সহ ক্ষেত্রফলটা হচ্ছে এইটা, আর পার বাদে ক্ষেত্রফল হচ্ছে এইটা। পার সহ থেকে পার বাদে যদি বিয়োগ করো তাহলে কি বের হবে? শুধু পুকুরের ক্ষেত্রফলটা পাওয়া যাবে না,
আবার খেয়াল করো, পার সহ হচ্ছে এখান থেকে এইটুকু, এইটুকু হচ্ছে জমির দৈর্ঘ্য। জমির দৈর্ঘ্য থেকে যদি আমি পুকুরের দৈর্ঘ্যটুকু বিয়োগ দিই, তাহলে যে অংশটুকু থাকবে সেটা কি, শুধু পাড়ের জমির ক্ষেত্রফল থেকে যদি আমি পুকুরের ক্ষেত্রফলটুকু বাদ দেই, তাহলে যে অংশটুকু থাকবে সেটা শুধু কি পাড়ের ক্ষেত্রফল। তো বুঝতে পেরেছো আশা করি। আমরা এবার জমির ক্ষেত্রফলটা বের করে নেব। দেখো দেওয়া আছে কি জমির দৈর্ঘ্য কত, আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, উদ্দীপক হতে পাই প্রস্থ কত 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কত হবে, 80 গুণন 60 মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 6 8 48, দুইটা শূন্য থাকবে। দেখো ক্ষেত্রফল সমান 80 গুণন 60, 6 আর 8 গুণ দিলে হয় 48, তার সাথে দুটো শূন্য দিয়ে দাও। এখন ক্ষেত্রফলের একক লেখার সময় সামনে একটা বর্গ লিখতে হয়, যেহেতু এখানে মিটার একক, মিটারের আগে একটা বর্গ লিখে দিলে হয়ে গেল বর্গ মিটার। এরপর জমির ভিতর 4 মিটার চওড়া পার বিশিষ্ট পুকুর আছে। তুমি যদি এই লাইন না লিখো তাও চলবে। জমির ভিতর 4 মিটার চওড়া পার বিশিষ্ট পুকুর আছে। তাহলে এই যে চওড়া পার, এই পারটা আমি দৈর্ঘ্য থেকে বিয়োগ দিয়ে দিই। দেখো এই পার দৈর্ঘ্য থেকে যদি আমরা দুইটা পার বিয়োগ দিই, তাহলে মাঝখানের এই অংশটুকু পাওয়া যাবে। এটা একটু আগে বের করেছিলাম, সেটা হচ্ছে 72, তোমাদের বোঝানোর জন্য। এই 72টা তাহলে কি, পার বাদে শুধু পুকুরের দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখতে পারি, পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত 80, বিয়োগ দুই পাশের পার বিয়োগ করে দাও, বিয়োগ দুই পাশের পার। দুই পাশের পার কি, দুই পাশে দুইটা 4 আছে, তাহলে 4 যোগ 4, সুতরাং কত হবে 72 মিটার। আবার পার বাদে পুকুরের প্রস্থ কত হবে, দেখো খেয়াল করো, পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত বের হয়েছে 80 বিয়োগ দুই পাশের দৈর্ঘ্য বরাবর দুইটা পার আছে। তো দেখো আবার দৈর্ঘ্য বরাবর পার কয়টা, এইটা একটা পার আর এই পাশে এইটা পার, এটা 4 মিটার, এটা 4 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর দুইটা পার বিয়োগ করলে কত হবে 72 হবে। আমরা লিখলাম 80 বিয়োগ 4 যোগ 4, দুই পাশ থেকে দুইটি পার বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল 72। এরপরে পার বাদে পুকুরের প্রস্থ বরাবর তো পার দুইটাই আছে, দুই পাশে দুইটা পার আছে না, প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর এই পাশেও পার আছে 4 মিটার, এই পাশেও 4 মিটার পার আছে। তাহলে প্রস্থ বরাবর এই দুইটা পার বিয়োগ দাও। প্রস্থ হচ্ছে জমির প্রস্থ 60, সেখান থেকে দুইটা পার যোগ করে বিয়োগ করে দাও, তাহলে দুই পাশের দুইটা পার 4 যোগ 4, অথবা 4 গুণন 2 লিখলেও চলে, তবে 4 যোগ 4 লেখাটাই খুব ভালো লাগে আমার কাছে। 60 থেকে 4 যোগ 4 অর্থাৎ 8 বিয়োগ করলে হয় 52। এবার দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, এটা হচ্ছে পুকুরের প্রস্থ। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 72 গুণন 52। দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত 72, প্রস্থ কত 52, তাহলে 3744 বর্গমিটার বের হয়ে গেল। সুতরাং পারের ক্ষেত্রফল পুরো জমির ক্ষেত্রফল বিয়োগ জমির ভিতরে যে পুকুর খনন করা হয়েছে সেই পুকুরের ক্ষেত্রফল, তাহলে থাকতেছে কত 1056। এটা হচ্ছে কার ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল। বিষয়টা আবার ক্লিয়ার করে দেখো, এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, ভিতরে এইটুকু হচ্ছে কি শুধু পুকুর, আমি ভুল বলেছি, দেখো এইটুকু হচ্ছে জমির দৈর্ঘ্য প্রস্থ, আর এই ভিতরে এইটুকু হচ্ছে কি পুকুর খনন করা হয়েছে। চতুর্দিকে 4 মিটার করে রাস্তা রাখা হয়েছে, যে রাস্তাতে হাঁটা চলা করা যাবে সেরকম রাস্তা। তাহলে শুধু পুকুরের দৈর্ঘ্য কত হচ্ছে, এই পাশ থেকে পার বিয়োগ দাও আর এই পাশ থেকে পার বিয়োগ দাও। শুধু পুকুরের প্রস্থ কি হচ্ছে, এই পাশ থেকে পার বিয়োগ দাও, এই পাশ থেকে পার বিয়োগ দাও। এবার পুরো জমির ক্ষেত্রফল থেকে যদি আমি শুধু এই পুকুরের ক্ষেত্রফলটুকু বিয়োগ করে দেই, পুরো জমির ক্ষেত্রফল হচ্ছে এইটা, সেই ক্ষেত্রফল থেকে এই পুকুরের ক্ষেত্রফলটুকু যদি বিয়োগ করে দিই, তাহলে থাকতেছে কি এই পারটুকু থাকতেছে না, সেই পুকুর পাড়ের ক্ষেত্রফল এত বর্গমিটার। এখন পরবর্তী প্রশ্ন ওরা বলেছে যে পুকুরের ভিতর যে পানি রয়েছে, সেই পানি একটা মেশিন দিয়ে সেচতে গেলে 0.1 ঘনমিটার পানি, 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে সম্পূর্ণ পুকুরে কতটুকু পানি আছে সেটা আগে আমি বের করব। পুকুরে ততটুকু পানি থাকবে যতটুকু পুকুরের আয়তন। দেখো পুকুরের দৈর্ঘ্য কত 72 মিটার, পুকুরের প্রস্থ কত 52 মিটার, আমরা এটা খতেই পাইছি। উদ্দীপকে আবার কি পাওয়া যাচ্ছে, পুকুরের গভীরতা কত 3 মিটার না, পুকুরের গভীরতা 3 মিটার, তাহলে তিনটাই মিটারে আছে। আমরা এই তিনটাকে যদি আমরা আয়তনে প্রকাশ করি, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা কি হয়ে যাবে, ঘনমিটার হয়ে যাবে। 3 থাকলে আয়তন বললে ঘন বের করতে হয়, 3টি একক গুণ দিলে ঘন একক হয়ে যায়। দেখো সুতরাং পুকুরের আয়তন কত
দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঘনমিটার। আয়তনের একক ঘনমিটার। যদি এখানে সেন্টিমিটার থাকতো সবগুলোর সাথে আমরা লিখতাম ঘন সেন্টিমিটার। যা হোক, পুকুরের আয়তন হচ্ছে 72 গুণন অর্থাৎ 72 দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ কত 52, গুণন গভীরতা, গভীরতা কত 3। এবার এই তিনটা গুণন দিলে হয় 11,232 ঘনমিটার। এটা হচ্ছে পুকুরের আয়তন। তাহলে পুকুরের ভিতরে পানি আছে কতটুকু? এটুকুই পানি আছে। সুতরাং পুকুরের পানির আয়তন সমান পুকুরের আয়তন। পুকুরের পানির আয়তন সমান কি? পুকুরের আয়তন সমান সমান কত? 11,232 মিটার, সরি ঘনমিটার। এখন আমরা যেটা জানি যে 1 ঘনমিটার পানি সেচার জন্য, পানি শূন্য করার জন্য প্রয়োজন কি? 1 সেকেন্ড। তাহলে এই যে সম্পূর্ণ ঘনমিটারটা আছে পুকুরের আয়তন, এই সম্পূর্ণ পুকুরের আয়তন যা, পুকুরের ভিতরে পানিও রয়েছে ঠিক সেই পরিমাণই। তাহলে এই 11,232 ঘনমিটার পানি কতক্ষণে পরিষ্কার করা যাবে বা শূন্য করা যাবে সেটা গুণন দিতে হবে। যা হোক, আবার দেখো পুকুরের পানির আয়তনটা কি? পুকুরের আয়তনের সমান, এই জন্য আমরা লিখে দিলাম পুকুরের পানির আয়তন সমান পুকুরের আয়তন সমান সমান কত? 11,232 ঘনমিটার। উদ্দীপক হতে পাই 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় 1 সেকেন্ডে। 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। সুতরাং মনে মনে তুমি এখানে 1 ধরো, মনে করো এটা লেখো নাই, ঐকিক নিয়ম করবা না, 2 লাইনে অঙ্ক শেষ করবা, কিন্তু মনে মনে তুমি একটা 1 ধরো। 1 ঘনমিটার পানি শূন্য করা যায়, তাহলে কি হবে? উপরে 1, নিচে এই 0.1 যাবে। বিষয়টা দেখো এরকম, 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় 1 সেকেন্ডে। তাহলে 1 ঘনমিটার পানি শূন্য করা যায় কয় সেকেন্ডে? উপরে 1, নিচে হবে 0.1 সেকেন্ড। সুতরাং 11,232 ঘনমিটার পানি শূন্য করা যায় কত? 1 গুণন 11,232, নিচে 0.1 এত সেকেন্ডে। তুমি শুধু এই লাইনটাকে লিখবে না, এই লাইনটা মনে মনে তুমি অ্যাপ্লাই করবে। দেখো 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় 1 সেকেন্ডে। সুতরাং মনে মনে চিন্তা করো 1 ঘনমিটার পানি শূন্য করা যাবে কি? এটা কিন্তু নিচে যাবে। এরপরে আবার 11,232 যখন দিবে তখন এটা উপরে যাবে। তুমি এটা 1 লাইনে লিখে দিবে। সুতরাং 11,232 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 11,232 ভাগ 0.1 সেকেন্ড। এবার ক্যালকুলেটরে হিসাব করে দেখো 1,12,320 সেকেন্ড। এখন এই সেকেন্ডটাকে আমরা ঘন্টায় নেব, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 সেকেন্ডকে আমরা মিনিটে নেব, সরি সেকেন্ডকে আমরা মিনিটে নেব, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে কেন ভাগ দিতে হবে? 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। আর যেহেতু ছোট থেকে বড়তে আসতেছে এই জন্য আমরা এখানে ভাগ করেছি, 60 দিয়ে ভাগ করলাম। 60 দিয়ে ভাগ করার পরে দেখো 0 কেটে গেল, 6 দ্বারা এটা ভাগ করলে কত আসে? 1872 মিনিট আসে। 1872 মিনিট আসে। এবার এই মিনিটটাকে আমরা ঘন্টায় নেব, মিনিট থেকে ঘন্টা বড়, তাহলে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবা? যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 দিয়ে ভাগ করবা। এই যে দেখো 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে এটাকে সরাসরি ভাগ করলে দশমিক আসবে। এই জন্য আমরা কি করলাম? ভাগটাকে এইভাবে একদম ছোটবেলার মতো নাকি 4-5 মতো ভাগ করলাম। সেটা হচ্ছে 60 দিয়ে 1832কে ভাগ করো, 60কে 3 দ্বারা গুণন দাও, কত হয়? 180 হয়। তাহলে 3 বার যায় 180, থাকে 7, 2, 60 60 থাকে হচ্ছে 12। এই 12টা কি এই মিনিটের অংশ থেকে আসছে, এই জন্য 12 মিনিট। আর 60 দিয়ে যেহেতু ভাগ করে এখানে এই অংশ পাইছি, এটাকে বলা হয় ঘন্টা। সুতরাং 31 ঘন্টা 12 মিনিট। বিষয়টা ভালোভাবে খেয়াল করবে। 60 দিয়ে ভাগ দেওয়ার উদ্দেশ্য কি? ঘন্টা বের করা। তাহলে এখানে যেটা ভাগফল বের হবে সেটা হচ্ছে ঘন্টা, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা মিনিটই থেকে যাবে। সুতরাং আমরা কি লিখতে পারি? সমান সমান 31 ঘন্টা 12 মিনিট। রাবটা এখানে করে দিবা, 31 ঘন্টা 12 মিনিট। সুতরাং পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে 31 ঘন্টা 12 মিনিট সময় প্রয়োজন।